আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে আল্লাহ তাআলার অসীম রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা একটি জরুরি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। আজকের বিষয়টি হলো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, অর্থাৎ এইচএসসি পরীক্ষা 2024 এর জরুরি বিজ্ঞপ্তি। তবে এখানে 5টি বা 6টি পয়েন্ট আছে। এই পয়েন্টগুলো আমি চেষ্টা করব তোমাদের সকলকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। তোমরা চেষ্টা করবা নিজেরাও বুঝে নেওয়ার জন্য। অনেকে আমাকে এই বিজ্ঞপ্তিটির ব্যাপারে আমাকে ফোন করেছে, অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছে, স্যার আমরা এই বিষয়টি বুঝতে চাচ্ছি, আসলে এই বিষয়টি কি আমাদের একটু ভালোভাবে বুঝিয়ে দেবেন। যাই হোক, আমি কথা না বাড়িয়ে আমি তোমাদের মূল আলোচনায় চলে যাই। প্রথমত, এইচএসসি পরীক্ষা 2024 এর জরুরি বিজ্ঞপ্তি। এইচএসসি পরীক্ষা 2024 এ অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর নিম্ন বর্ণিত তথ্য প্রেরণের জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তা বা অধ্যক্ষ মহোদয়গণকে অনুরোধ করা হলো। অর্থাৎ এই বিষয়টি কাদের কাছে এই নোটিশটি প্রেরণ করা হয়েছে, এটা কিন্তু শিক্ষার্থী প্রথম লাইনে স্পষ্ট যে 2024-এ এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর নিম্ন বর্ণিত তথ্য প্রেরণের জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তা বা অধ্যক্ষ মহোদয়গণকে অনুরোধ করা হলো। অর্থাৎ কলেজের যিনি অধ্যক্ষ অথবা যিনি ভারপ্রাপ্ত দায়িত্বে আছেন ওই স্যারের কাছে সম্পূর্ণ এই নোটিশটি পাঠানো হলো। এখানে নোটিশের মধ্যে কি বলা হয়েছে আমি এই বিষয়গুলো একটা একটা করে অ্যানালাইসিস করে দেব। 1996 সালের পূর্বে এসএসসি পাস করা প্রাইভেট পরীক্ষার্থীদের এসএসসি পাসের নম্বরপত্রের ফটোকপি সংশ্লিষ্ট বোর্ড কর্তৃক যাচাইকৃত এবং এইচএসসি পরীক্ষা 2024-এ প্রবেশপত্রের ফটোকপি অধ্যক্ষ কর্তৃক সত্যায়ন করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখায় হাতে হাতে জমা দিতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে পরীক্ষার্থীদের তালিকা উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখা হতে সংগ্রহ করতে হবে। আমি বিষয়টি 1 নম্বর পয়েন্টটি একটু ভালো করে বুঝিয়ে বলি। এখানে অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার এখানে 96 সালের কথা কেন আসলো। আমি একটু বিষয়টা অ্যানালাইসিস করব। প্রথমত এখানে আমি বিষয়টি বলতে চাচ্ছি, আমাদের 2024-এ এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য বিশেষ কিছু পরীক্ষার্থী থাকতে পারে যারা প্রাইভেটভাবে পরীক্ষা দিচ্ছে। ওই সমস্ত শিক্ষার্থীরা 1996 সালের পূর্বে যদি এসএসসি পাস করে থাকে, এখন 2024-এ এসে ওনারা প্রাইভেটভাবে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। ওই সমস্ত শিক্ষার্থীদের জন্য যারা বিশেষ পরীক্ষার্থী, সবার কথা বলতেছি না, যারা শুধু বিশেষ পরীক্ষার্থী, ওই সমস্ত শিক্ষার্থীদের এসএসসি পাসের নম্বরপত্রের ফটোকপি তিনি যেই বোর্ড থেকে পাশ করেছেন সেই বোর্ড কর্তৃক যাচাইকৃত এবং 2024-এ এইচএসসি পরীক্ষায় যে অংশগ্রহণ করবেন সেই প্রবেশপত্রের ফটোকপি অধ্যক্ষ কর্তৃক সত্যায়ন করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখায় হাতে হাতে জমা দিতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে পরীক্ষার্থীদের তালিকা উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখা হতে সংগ্রহ করতে হবে। এখানে দুইটা বিষয়। শিক্ষার্থী, তোমাদের যেই কলেজে তোমাদের পরীক্ষার কেন্দ্র ছিল সেই কেন্দ্র যেই কলেজের, সেই কলেজের অধ্যক্ষ স্যার এবং তোমরা যেই কলেজে পড়াশোনা করেছো ওই কলেজের অধ্যক্ষ স্যার, এই দুই স্যারের মধ্যে অফিসিয়ালিভাবে এই কার্যক্রমগুলো সম্পূর্ণ হবে। সেই জন্য বলা হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখা হতে যারা বিশেষ পরীক্ষার্থী তাদের তালিকাটা যেন সেখান থেকে সংগ্রহ করে ওই সমস্ত শিক্ষার্থীদের তথ্য যেন প্রেরণ করা হয়। আর এরপরে আরেকটা বিষয় 2 নম্বর দিয়ে পয়েন্টটা দেওয়া আছে, আমি এটা একটু বলবো, সবাই একটু মনোযোগ সহকারে খেয়াল করবে। এইচএসসি পরীক্ষা 2024 এর সমতুল্য সনদধারী পরীক্ষার্থীদের, অর্থাৎ যারা 2024-এ
এইচএসসি পরীক্ষার সমতুল্য সনদধারী, যেমন যারা 2024 এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে, কিন্তু ওই সমস্ত শিক্ষার্থীদের জিএসসি বা সমমান অথবা এসএসসি বা সমমান পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা নম্বরপত্র বা নম্বর অথবা গ্রেড প্রদান পদ্ধতির প্রামাণক কাগজপত্র সহ ঢাকা শিক্ষা বোর্ডের সমতুল্য সনদ এবং এইচএসসি পরীক্ষা 2024 প্রবেশপত্রের ফটোকপি অধ্যক্ষ কর্তৃক সত্যায়ন করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখায় হাতে হাতে জমা দিতে হবে। এখানে আরেকটা বিষয় আমি বলে দেই, অনেকে বলবা যে সমতুল্য বলতে কি বোঝাচ্ছে। আমি এখানে কয়েকটা কথা বলি। এইচএসসি পরীক্ষা 2024 অংশগ্রহণ করবে, অর্থাৎ 2024 এইচএসসি পরীক্ষা অংশগ্রহণ করবে, এর সমতুল্য সনদধারী। এর সমতুল্য সনদধারী বলতে এখানে আমাদেরকে পরবর্তীতে এখানে বলা হয়েছে, যারা আমরা জিএসসি বা সমমান পরীক্ষায় পাশ করেছি, মাদ্রাসা থেকে জেডএসসি বা সরকার স্বীকৃত পরীক্ষায় পাশ করেছি, অথবা এসএসসি বা দাখিল বা কারিগরি শিক্ষা বোর্ড থেকে আমরা পাশ করেছি, অথবা যারা আমরা ও লেভেল থেকে পাশ করেছি, ওই সমস্ত শিক্ষার্থীদেরকেও বলা হয়েছে যে তাদের ও লেভেল থেকে যদি পাশ করে তাহলে সেটা ঢাকা শিক্ষা বোর্ডের কাছ থেকে যেয়ে মানে অনুরূপ একটা সনদ নিতে হবে। যেমন আমরা বিদেশ থেকে যদি কেউ ডিগ্রি নিয়ে আসে, তার কিন্তু বাংলাদেশ আমাদের যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আছে, সেখান থেকে কিন্তু সমমানের সনদ নিতে হয়। একইভাবে এখানে স্পষ্ট বলা হয়েছে, কেউ যদি ও লেভেল থেকে পাশ করে তাহলে ওই সমস্ত শিক্ষার্থীদেরকেও কী করতে হবে, তাদের এই সমমানের ডিগ্রি মানে সমমানের সনদটা নিতে হবে ঢাকা শিক্ষা বোর্ড থেকে। যাই হোক, এই বিষয়টা অত জটিল করে না দেখি আমরা, এটা জাস্ট আমাদের যেই কলেজে আমাদের পরীক্ষার কেন্দ্র এবং আমাদের আমরা যেই কলেজে পড়াশোনা করি, ওই কলেজে যিনি প্রিন্সিপাল স্যার বা অধ্যক্ষ স্যার রয়েছেন, ওনারাই শুধু এই বিষয়টা ছাত্রছাত্রীদের সাথে যোগাযোগ করে বিষয়টি ব্যবস্থা করবেন। তবে 3 নম্বর যে বিষয়টি বলা হয়েছে, তবে কিছু শিক্ষার্থী আছে এসএসসি পরীক্ষা 2024 অংশগ্রহণ করবে, কিন্তু ওই শিক্ষার্থীরা এসএসসি পাশ করেছিল বা সমমানের পাশ করেছিল কারিগরি শিক্ষা বোর্ড থেকে অথবা মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে অথবা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে। এখানে বিষয়টা হলো, এইচএসসি পরীক্ষায় জেনারেল থেকে অর্থাৎ শিক্ষা বোর্ডের অধীনে 2024 পরীক্ষা অংশগ্রহণ করবে, কিন্তু ওই শিক্ষার্থী এসএসসি পাশ করেছিল কারিগরি শিক্ষা বোর্ড থেকে, মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে অথবা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে, অথবা সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে। ওই সমস্ত শিক্ষার্থীদেরকে জেএসসি বা সমমান ও এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তো 2024 পরীক্ষা অংশগ্রহণ করেছে, সেই জন্য তাদের জেএসসি বা সমমান, এসএসসি বা সমমান পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং এইচএসসি পরীক্ষা 2024 অংশগ্রহণের প্রবেশপত্রের ফটোকপি ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা অধ্যক্ষ কর্তৃক সত্যায়ন করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখায় হাতে হাতে জমা দিতে হবে। অর্থাৎ তোমরা যেই কলেজে তোমাদের পরীক্ষার কেন্দ্র ছিল অথবা তোমরা যেই কলেজে পড়াশোনা করো, ওই 2 অধ্যক্ষ স্যার সমন্বয় করে তোমাদের কাছ থেকে তোমরা কে কোন বোর্ড থেকে পাশ করেছো, তোমাদের এসএসসি বা জিএসসির ওই সমমানের তোমাদের সার্টিফিকেটের এবং হলো নম্বরপত্রের ফটোকপি এবং হলো তোমরা যে পরীক্ষার্থী ছিল সেগুলো জোগাড় করবে, তোমাদের সাথে সমন্বয় করে সেগুলো পরে ঢাকা শিক্ষা বোর্ডের যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখা সেখানে জমা দিবে। এখন বলতে পারো স্যার তাহলে আমাদের কি করণীয়? আমি তোমাদের করণীয় এটাই বলি, তোমরা যেই কলেজে পড়াশোনা করো বা করেছো সেই কলেজের স্যারদের সাথে যোগাযোগ করবে যে স্যার আমাদের তো এরকম তথ্য চাওয়া হচ্ছে, আমাদের যদি কোনো তথ্য প্রয়োজন পড়ে যদি আপনাদের কাছে না থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে দিয়ে সহযোগিতা করার জন্য। কি বলেছি বুঝতে পেরেছো? আরেকটা বিষয় এখানে 4 নম্বর যে বিষয়টা, এখানে 3 নম্বর পয়েন্ট আমি আরেকবার বলি। এখানে বলা হয়েছে যারা 24 অংশগ্রহণ করবে তারা তো এসএসসি অবশ্যই পাস বা দাখিল পাস অথবা
কারিগরি শিক্ষা বোর্ড থেকে পাস, সেই সমস্ত শিক্ষার্থীদের সে কারিগরি শিক্ষা বোর্ড থেকে পাশ করুক বা মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে পাশ করুক বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পাশ করুক, পাশ করে ধরো জেনারেলে ভর্তি হয়েছিল, স্বাভাবিকভাবে শিক্ষা বোর্ডের অধীনে ভর্তি হয়েছে, কিন্তু ওই শিক্ষার্থীও তো এই বছর পরীক্ষার্থী, তাহলে তাকেও তো তার তথ্যগুলো জমা দিতে হবে, সেই জন্য তাকে এইভাবে কার্যক্রমটা সম্পন্ন করতে হবে। আমি আশা করি তোমরা আমার এই 3 নম্বর পয়েন্ট আমি যেটা বলেছি তোমরা বুঝতে পেরেছ। সকল পরীক্ষার্থীদের তথ্য যোগাযোগ প্রযুক্তি আইসিটি বিষয়ে অর্থাৎ কোড নাম্বার 275 বিষয়ের ব্যবহারিক পরীক্ষার প্রাপ্ত নম্বর শ্রেণী, এখন ধরো যারা তোমরা এসএসসি পরীক্ষার্থী ছিলা তোমাদের আইসিটি বিষয়ের ব্যবহারিক দিতে হবে, কারণ তোমাদের এখানে তোমাদের রিটেনে ছিল 50 আর ছিল মানে এমসিকিউতে ছিল 25, অর্থাৎ হলো 75, তাহলে তোমাদের আর 25 মার্ক ছিল ব্যবহারিক। সেই জন্য এখানে স্পষ্ট বলা হয়েছে নতুন করে পরীক্ষা না, তোমরা শ্রেণী কার্যক্রম চলা অবস্থায় যতটুকু তোমরা অংশগ্রহণ করেছিলা তার ভিত্তিতে শিক্ষকগণ সেই তালিকা তৈরি করে অনলাইনে প্রেরণ করবেন এবং মানে প্রিন্ট করে সংরক্ষণও করবেন। কোনো অবস্থাতেই শিক্ষার্থীদেরকে কলেজে আনা যাবে না। দেখো এখানে স্পষ্ট উল্লেখ আছে 4 নম্বর পয়েন্টে, সকল পরীক্ষার্থীর তথ্য যোগাযোগ প্রযুক্তি আইসিটি বিষয় 275 বিষয়ের ব্যবহারিক পরীক্ষার প্রাপ্ত নম্বর শ্রেণী কার্যক্রম চলাকালে প্রাপ্ত অনলাইনে প্রেরণ করে এর প্রিন্ট কপি কেন্দ্রে সংরক্ষণ করতে হবে এবং মূল কপি ফাইনাল লিস্ট মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখায় হাতে হাতে জমা দিতে হবে। কোনো অবস্থাতে ব্যবহারিক পরীক্ষার অজুহাতে পরীক্ষার্থীদের কলেজে আনা যাবে না। অনুষ্ঠিত পরীক্ষাগুলোতে, এখন ধরো যে 7টা পরীক্ষা তোমাদের অনুষ্ঠিত হয়েছিল ওই পরীক্ষাগুলোতে কেউ যদি অনুপস্থিত থেকে থাকো বা বহিষ্কৃত হয়ে থাকো সেই তালিকাও পরীক্ষার কেন্দ্রকে তোমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখায় হাতে হাতে জমা দেওয়ার জন্য বলা হয়েছে। অনুষ্ঠিত পরীক্ষাগুলোতে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের বিষয়ভিত্তিক স্মারকলিপি 1 কপি কেন্দ্রে সংরক্ষণ করে মূল কপি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখায় হাতে হাতে জমা দিতে হবে। উল্লেখিত তথ্য আগামী 12/9/2024 তারিখের মধ্যে প্রেরণের জন্য অনুরোধ করা হলো। আসলে বিষয়টি তোমরা বুঝতে পেরেছো কিনা আমি জানি না, আমি যথেষ্ট চেষ্টা করেছি তোমাদেরকে বিষয়গুলো বুঝিয়ে দেওয়ার জন্য। তারপরে যদি তোমরা কেউ বুঝতে না পেরে থাকো আমাকে 01609781125 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করবে। আর তোমাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। অনেকের মধ্যে অনেক ধরনের প্রশ্ন আসতে পারে, তোমরা সেগুলো কমেন্টের মাধ্যমে জানাবে। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আসসালামু আলাইকুম।